আইসা পড়ছি বন্ধুগণ, আজ মাশরুম আলু মশালা দ্য হাউস হাজব্যান্ড। মাশরুম তো অনেক খেয়েছেন, ভাজা করে, তরকারি করে, কিন্তু মাশরুমটার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মাশরুম শুকিয়ে যায় বা প্রচুর জল ছাড়ে। আগে থেকে একটু হলুদ আর সর্ষের তেল মাখিয়ে সুন্দর করে রেখে দিলে মাশরুম জল বেশি ছাড়বে না, আর খাওয়ার সময় বেশ সফট অ্যান্ড জুসি একটা ব্যাপার আসবে। তো যাই হোক, গরম সর্ষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো ভাজতে শুরু করুন। বেশ খানিক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে যখন একটু লালচে রংটা ধরতে শুরু করবে তখন দিয়ে দিন পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণ, হ্যাঁ, একটু মিষ্টত্ব আনা আর একটু রসালো করা ব্যাপারটাকে, নাহলে তো বাঙালির মন ভরে না আলু পেঁয়াজ ছাড়া, তাই না? যাই হোক, আবার একবার ভাজার ফালা, ভাজতে শুরু করুন, ভালো করে ভাজুন এবং ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের রঙটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে এসছে তখন হলুদ গুঁড়ো দিয়ে দিন। এখানে লঙ্কা গুঁড়ো আপনি দিতে পারেন চাইলে, সেটা অপশনাল, আমি দিইনি, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি দুটো। ঝাল বুঝে আপনারাও কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন বা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এরপরে যেটা দেবো আমি সেটা হচ্ছে রসুনের কুচি। এর মধ্যে ভালো করে রসুনের কুচিটা দিয়ে দিন। মাশরুমের সঙ্গে রসুনের কুচি কিন্তু খুব ভালো যায়। তারপর স্বাদ অনুযায়ী নুন আর চিনি, খুব স্বাভাবিক। বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পরে যখন আলুগুলো নরম হয়ে আসবে তখন মাশরুমটা দিয়ে দিন। মাশরুম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নয়, খুব বেশি হলে 5 মিনিট। মাশরুমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন, ঢাকা দিয়ে দিন তারপরে, যাতে মাশরুমের জলটা ছেড়ে যায়। দেখবেন খানিক্ষণের মধ্যেই মাশরুম থেকে অনেকটা জল বেরিয়েছে। তারপরে আর কি, তারপরে মাশরুমের জলটা শুকনো অবধি অপেক্ষা, ব্যাস। এই দেখুন, মাশরুমটা নাড়িয়ে নিলাম, খানিক্ষণ পর দেখুন জল ছেড়ে দিয়েছে মাশরুম। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব সেদ্ধ হওয়া অবধি, যতক্ষণ না মাশরুম থেকে বেরোনো এই জলটা টেনে যাচ্ছে। তারপরে আবার কি মশাই, ডাল ভাতের সঙ্গে তো খেতে পারবেনই, শুধু ভাতের সঙ্গেও উঠে যাবে, কিংবা রুটি বা পরোটার সঙ্গে তো জবাব নেই। হেভি টেস্টি মাইরি। সঙ্গে থাকতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ। খুব ভালো থাকবেন। হেভি টেস্টি মাইরি।